নিয়ামত পেয়ে খুশি করো, নিয়ামত পেয়ে খুশি করো, বলছি কোরআনে। ঈদ মিলাদুন নবী পালন করি খুশির কারণে, বলেন ঈদ পালন করি খুশির কারণে। নিয়ামত পেয়ে খুশি করো, নিয়ামত পেয়ে খুশি করো, বলছি কোরআনে। ঈদ মিলাদুন নবী পালন করি খুশির কারণে, বলেন ঈদ পালন করি খুশির কারণে। ঈদ বনের পশু ডেকে বলে আরেক পশু রে, হায় রে বনের পশু ডেকে বলে আরেক পশু রে। এই মাসে আসিয়াছেন প্রিয় নবী মায়ের গর্ভে, বলেন এই মাসে আসিয়াছেন প্রিয় নবী ত্রিভুবনে। ঈদ মিলাদুন নবী পালন করি খুশির কারণে, বলেন ঈদ পালন করি খুশির কারণে। আরে নিয়ামত পেয়ে খুশি করো, নিয়ামত পেয়ে বলছো কোরআনে। ভাইরা আমার, বন্ধুরা আমার, তাহলে আল্লাহর পক্ষ থেকে এই নিয়ামত পাওয়ার পরে খুশি হওয়ার ঘোষণা পৃথিবীর কেউ দেয় নাই, পৃথিবীর কোনো রাজা বাদশা দেয় নাই, পৃথিবীর কোনো এমপি মন্ত্রী দেয় নাই, পৃথিবীর কোনো সাহেব সর্দার দেয় নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই বলেছেন, আমার পক্ষ থেকে তোমরা যে দয়া পাইলা, অনুগ্রহ পাইলা, এই অনুগ্রহ পাওয়ার পরে গো আমি নবী রহমত, আমার প্রেরিত রাসূল রহমাতাল লিল আলামিনকে যে পাইলা, রহমাতাল লিল আলামিন নবীকে পাওয়ার পরে তোমরা আনন্দিত হও, খুশি হও। আমি আল্লাহ তোমাদেরকে বললাম, বলার পর আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলছে জানেন? আল্লাহ পাক রব্বুল আলামিন এটাও জানিয়ে দিয়েছেন, আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন সূরা ইউনূসের 58 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহই জানিয়ে দিয়েছেন যে এটা হলো সবচেয়ে উত্তম। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহ বলেন, আমি আল্লাহ তোমাদেরকে জানিয়ে দিই, এই যে আমি আল্লাহ বলেছি তোমরা আনন্দিত হও, খুশি উদযাপন করো, আনন্দ করো, খুশি হও। এই যদি তুমি খুশি হও, মনে রাখো আল্লাহ বলেন হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। তুমি জীবনে যা অর্জন করছো, তোমার জীবনে যা অর্জন করছো, ধন সম্পদ সম্মান, তোমার জীবনে নামাজ রোজা দাড়ি টুপি পাগড়ি পাঞ্জাবি যা কিছু এভরিথিং, আপনি যা কিছু অর্জন করেছেন, আল্লাহ বলছেন হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, এটাই হলো সবচেয়ে উত্তম। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। মিলাদুন নবী আরবি, বাংলা হলো নবী জন্ম, ওদিকে হলো ঈদ, ঈদ মানে খুশি। এখন নবীর জন্মে কি আমরা রাগ হব? উত্তর আপনার বুঝে শুনে দিয়ে। রাসূলুল্লাহ যিনি আমাদের নবী, উনি জন্মগ্রহণ করছে, দুনিয়ায় আসছে, এই সংবাদ শুনলে আমরা কি রাগ করবো না খুশি হব? আরে ভাই, সবাই তো খুশি হবে যদি আপনি মুসলিম দাবি করেন। কোনো একটি মুসলিমও রাগ হওয়ার কথা না, গুসা করার কথা না, বিরক্ত হওয়ার কথা না। রাসূলুল্লাহর জন্মের কথা শুনলে তো কি হওয়ার কথা? খুশি হওয়া। এটা তো ঠিক আছে নাকি? কথা কয় না, এটা তো ঠিক আছে নাকি? এটা কিন্তু আরবিতে বলা হয় ঈদে মিলাদুন নবী। বলেন সুবহানাল্লাহ। আপনি বুঝতে অসুবিধা হচ্ছে কেন? নবীজির জন্মে আমরা খুশি, আমরা মুসলিম না তো আমাদের নবীকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তো ওনার আগমনে আমরা জন্মের জায়গায় নবীজির সম্মানার্থে আগমন বলি। আমরা কি বলি? আগমন বলি, যে নবীজির আগমন। কিন্তু অর্থ যদি পাই ভেঙে ভেঙে বলি তাহলে কি? নবীজির জন্ম। কিন্তু নবীজির সম্মান তো আল্লাহ সবচেয়ে বেশি দিয়েছেন, সেজন্য আমরা আগমন বলি। বলেন না সুবহানাল্লাহ। তাহলে নবীজির আগমনে 570 খ্রিস্টাব্দে পৃথিবীর সবাই খুশি হয়েছিল, নারাজ হয়েছিল শয়তান। নারাজ হয়েছিল কে? আপনি কি শয়তান নি কোনো? আপনি যদি নারাজ হয়ে থাকেন, আপনি কি শয়তান? বলেন যে হুজুর আপনি এগুলো বানিয়ে বানিয়ে বলছেন, কান কাইটটা জোতা করে ফিন মারমো যদি অহেতুক কোনো কথা বলি। আমরা শুধু এই এক জায়গায় কথা বলি না, সারা দেশে কথা বলি। আমরা বুঝবো, আপনারা কেন বুঝবেন না? আমাকে আল্লাহ আকল দিয়েছে, আপনাকে কি দেয় না? আপনাকেও আকল দিচ্ছে, শুধু আকলটাকে খারাপ।
আমরা কোনো দুনিয়ার রাজা বাদশার কথা বলছি না, আমরা কোনো এমপি মন্ত্রীর কথা বলছি না, প্রাইম মিনিস্টারের কথা বলছি না, আমরা কোনো দলের কথা বলছি না। যিনি আল্লাহর প্রেরিত রাসূল এবং সমস্ত নবীদেরও নবী, সেই নবীর কথা বলছি। সুবহানাল্লাহ বলেন না? সেই নবী আপনারও, সেই নবী আমারও। তো নবীর আগমনে আমরা খুশি। এই খুশিকে আরবিতে বলা হয় ঈদ। ঈদে মিলাদুন নবী মানে নবীজির আগমনে খুশি। হ্যাঁ, আমরা খুশি। কেউ যদি নবীজির আগমনে খুশি না হন তো আপনার বাসায় বয়ে বয়ে কান্দার আমাদের কোনো আপত্তি নাই। কথা বলে ঠিক কিনা বলেন? ভাইরা আমার, বন্ধুরা আমার, এখন বলবেন হুজুর আমরা তো ঈদ, দুইটা ঈদ সম্পর্কে জানি, ঈদুল ফিতর, ঈদুল আযহা। আপনি যে ঈদের কথা বলছেন, এই ঈদের কথা সরাসরি কোরআন হাদিস থেকে বলেন, এরকম প্রশ্ন মনে আছে না নাই? মনের মধ্যে জাগে কিনা বলেন? আপনাদের প্রশ্নটাই আমি তুলে ধরছি এবং আমি বোঝানোর চেষ্টা করছি। ভাইরা আমার, বন্ধুরা আমার, এই জায়গার মধ্যে কেউ আমাদের দুশমন নয়, কেউ আমাদের শত্রু নয়, সবাই আমরা একে অপরের ভাই। আল ইসলাম আল মুসলিম আকুল মুসলিম, এক মুসলমান আরেক মুসলমানের ভাই। এই জন্য কেউ কারো শত্রু হতে পারে না, কেউ কারো দুশমন হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? বন্ধুরা আমার, ভাইরা আমার, শাব্দিক অর্থে ঈদ দুইটা, পারিভাষিক শরীয়তের পরিভাষা আমরা যে ঈদ দুইটা পাই, ঈদুল ফিতর, ঈদুল আযহা, এগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। এগুলোর জন্য নামাজ আছে, এক্সট্রা নির্দিষ্ট দিন আছে বছরে, এর বাইরে আপনি এগুলো করতে পারবেন না। এই জন্য এগুলোকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনুযায়ী, কোরআন হাদিস অনুযায়ী শাব্দিক অর্থে ঈদ দুইটাই, ঈদুল ফিতর, ঈদুল আযহা। আর এটা ছাড়া আপনি যত খুশির কারণ আছে সবগুলোকে তো ঈদই বলে, সবগুলো কি ঈদ। যেমন জুমার দিনকে ঈদের দিন বলা হয়েছে সিয়াসিতার কিতাবে। পৃথিবীর কারো কোনো শক্তি নাই যে এটাকে ঈদ না বলবে। জুমার দিন ঈদের দিন, সপ্তাহের শ্রেষ্ঠ দিন জুমার দিন, আর এই জুমার দিন হলো ঈদের দিন। বলেন সুবহানাল্লাহ, নবীজির হাদিস। আপনি কি এটা অস্বীকার করতে পারবেন? অস্বীকার করার কোনো সুযোগ আছে? কোনো সুযোগ নাই। তারপরে আরাফাত দিন ঈদের দিন। আরাফাত দিন কি? তো জুমার দিন যদি ঈদের দিন হয়, বছরে জুমা কয়টা? বছরে জুমা কয়টা? জোরে বলেন। 52টা। তাহলে বছরে 52টা ঈদ পাওয়া গেছে এখানে নবীজির হাদিস অনুযায়ী, সিয়াসিতার হাদিসের মধ্যে আসছে। তাহলে জুমার দিন ঈদের দিন নবীজির ঘোষণা, তাহলে সেই অনুযায়ী এখানে 52টা ঈদ পাওয়া গেছে। এই 52টা ঈদকে যদি আপনি ঈদুল ফিতর আর ঈদুল আযহার মতো মনে করেন তাহলে তো হবে না। আমরাও তো মনে করি, আমরা কি মনে করি? আমরাও মনে করি না, আমরা কাউকে এগুলো বলিও না যে ঈদুল ফিতরের মতো এই ঈদ, ঈদুল আযহার মতো এই ঈদ, আমরা এটা কখনো বলি না। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, এবার আসেন কুরআনুল কারীমের মধ্যে। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে কি বলছেন আমার সাথে সকলে পড়ুন। আউযু বিল্লাহি মিনাশ বিসমিল্লাহির রাহমানির রাহিম। কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। বন্ধুরা আমার, ভাইরা আমার, সূরা ইউনূস 58 নম্বর আয়াত। কুল বিফাদলিল্লাহ। আরে মাওলানা, এখানে কয়েকজন আলেম আছেন, যদি একটি শব্দ ভুল মনে হয় আপনি বলবেন হুজুর আপনি কেন মানুষকে ভুল বুঝাইতেছেন? যদি সঠিকটা আমারটা যদি বেঠিক হয় আর আপনারটা যদি সঠিক হয়, আর আমি যদি ইমানদার বলে নিজেকে দাবি করি, তাহলে আপনার সঠিকটাই আমি মেনে নেব। কি বলেন, ঠিক না? তাহলে আপনারা মনোযোগ দিয়ে সবাই শুনবেন। কুল, এই কুল হচ্ছে বলুন। আল্লাহ হুকুম করছে, এটা আমর। এই হুকুম কে করছে? আল্লাহ। কাকে করছে? নবীজিকে করছে। কোরআনের জায়গায়, কোরআনের মধ্যে যত জায়গায় কুল আছে, আল্লাহ যত জায়গায় হুকুম করছে, আপনারা করছেন আমারে, আপনারাও না আমারও না, কাকে? নবীজিকে। বলেন না সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর কোরআন অনুযায়ী কুল, হাবিব আপনি বলেন বিফাদলিল্লাহ,
ও নবী, আমার ফজলের কথা বলেন, আমার অনুগ্রহের কথা বলেন, ওয়াবি রহমাতিহি, এবং আমার রহমত। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে আমার ফজল, আমার দয়া, আমার রহমতের কথা আপনার উম্মতের কাছে বলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কি কি বলবো আল্লাহ বলেন, ফাবিযালিকা ফালইফরাহু, আল্লাহ বলেন তাদের আনন্দ করা উচিত। আপনার উম্মতেরা আমি আল্লাহর দয়া ফজল পাওয়ার পরে, আমি আল্লাহর পক্ষ থেকে রহমত পাওয়ার পরে তাদের ফালইফরাহু, আনন্দ করো নয়, উচিত। আমাদের আনন্দ করা উচিত। কে বলছেন? এই জোরে বলেন কে? আল্লাহ বলছেন আনন্দ করা উচিত আল্লাহর রহমত এবং আল্লাহর দয়া পাওয়ার পরে। বলেন না সুবহানাল্লাহ। এখন প্রশ্ন হলো, হুজুর এই রহমত আর দয়াটা কি? আল্লাহর ফজলটা কি? আপনি কোরআন বুঝবেন না যতক্ষণ না পর্যন্ত তাফসীর দেখবেন। কি দেখবেন? যতক্ষণ না পর্যন্ত আপনি কোরআনের তাফসীর দেখবেন। আমি তাফসীরের ছাত্র, আমি কামিল তাফসীর করেছি, আমি কামিল ফিকাহ থেকে করেছি, আমি কামিল হাদিস থেকে করেছি। এই তাফসীর আপনি যতক্ষণ পর্যন্ত না পড়বেন আপনি বুঝবেন না কোরআনের অর্থ, কোরআন কি বলছে। সুবহানাল্লাহ বলেন না? ভাইরা আমার, বন্ধুরা আমার, পৃথিবী বিখ্যাত তাফসীর কাবীর এবং তাফসীরে রুহুল মানির মধ্যে ইমাম মাহমুদ আলুসী রহমাতুল্লাহি আলাইহি, আমি তাফসীরে রুহুল মানি থেকে বলছি। বন্ধুরা আমার, ভাইরা আমার, এই তাফসীরের কিতাবগুলোর মধ্যে এসেছে আল্লাহ জিবি ফাদলিল্লাহ বলেছে, আল্লাহর ফজল। এই ফজলের ব্যাখ্যা হলো ইলম বা কোরআন। তিনারা তাফসীর করেছেন আল্লাহ ফজল বলতে ইলমকে বুঝাইছেন, ইলমকে বুঝাইছেন। আবার কেউ তাফসীর করছেন যে ইলম বলতে, ফজল বলতে কোরআনকে বুঝাইছেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে ফজল মানে কোরআন, ফজল মানে ইলম। কোথায় পেলাম? তাফসীরের কিতাবে। এবার আসেন বিরহমাতিহি, এই রহমতটা কি? আয় মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। পৃথিবী বিখ্যাত তাফসীরকারকেরা তাফসীর করেছেন এই ফজল হলো কোরআন, আর রহমাতি মানে হলো রহমাতাল লিল আলামিন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই কথাকে পৃথিবীর কোনো বাপের বেটা আছে যে আয়াতকে অস্বীকার করবে? সুযোগ আছে? এটা কোরআন। এটা কি বলেন? এটা কি? তাহলে কোরআন থেকে পাইলাম। আল্লাহ কাছে আমার পক্ষ থেকে যে কোরআন পাইছো, আমার পক্ষ থেকে যে নবী রহমাতাল লিল আলামিনকে পাইছো, ফালইফরাহু ফাবিযালিকা ফালইফরাহু, তোমাদের উচিত আনন্দ করা। বলেন সুবহানাল্লাহ। আশ্চর্য, আল্লাহ বলছেন আনন্দ করার জন্য। বলবেন নবীর কথা কইছে? হ্যাঁ, নবীর কথা কইছে। বলেন সূরা আম্বিয়া, আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি। সূরা আম্বিয়ার 107 নম্বর আয়াত কারিমার মধ্যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আমার সাথে পড়েন, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। কথাকার কোরআন টু কোরআন তাফসীর। সবচাইতে উৎকৃষ্ট মানের তাফসীর হলো কোরআন বিল কোরআন, কোরআন দিয়ে কোরআন তাফসীর করা, কোরআন দিয়ে কোরআনের তাফসীর করা। তো আগের আয়াতে সূরা ইউনূস আপনারা রেকর্ড করেন, এমনিও তো রেকর্ড হচ্ছে, প্রয়োজনে আপনারা রেকর্ড করতে পারেন। সূরা ইউনূস 58 নম্বর আয়াত, আল্লাহ বলেন আমার রহমত পাইয়া তোমরা খুশি হও। সূরা আম্বিয়া আয়াত নাম্বার 107, আল্লাহ বলেন রহমত হলো রহমাতাল লিল আলামিন। আমার নবী দু জাহান মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি হলেন রহমত। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। তিনি শুধু রহমতই নয়, আল্লাহ বলে দিয়েছেন রহমাতাল লিল আলামিন। শুধু তিনি আলমের রহমত নয়, তিনি জগৎ সমূহের রহমত। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, তাহলে আল্লাহর পক্ষ থেকে এই নিয়ামত পাওয়ার পরে
খুশি হওয়ার ঘোষণা পৃথিবীর কেউ দেয় নাই, পৃথিবীর কোনো রাজা বাদশা দেয় নাই, পৃথিবীর কোনো এমপি মন্ত্রী দেয় নাই, পৃথিবীর কোনো সাহেব সর্দার দেয় নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই বলেছেন, আমার পক্ষ থেকে তোমরা যে দয়া পাইলা, অনুগ্রহ পাইলা, এই অনুগ্রহ পাওয়ার পরে গো আমি নবী রহমত, আমার প্রেরিত রাসূল রহমাতাল লিল আলামিনকে যে পাইলা, রহমাতাল লিল আলামিন নবীকে পাওয়ার পরে তোমরা আনন্দিত হও, খুশি হও। আমি আল্লাহ তোমাদেরকে বললাম, বলার পর আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলছে জানেন? আল্লাহ পাক রব্বুল আলামিন এটাও জানিয়ে দিয়েছেন, আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন সূরা ইউনূসের 58 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ জানিয়ে দিয়েছেন যে এটা হলো সবচেয়ে উত্তম। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহ বলেন, আমি আল্লাহ তোমাদেরকে জানিয়ে দিই, এই যে আমি আল্লাহ বলেছি তোমরা আনন্দিত হও, খুশি উদযাপন করো, আনন্দ করো, খুশি হও। এই যদি তুমি খুশি হও, মনে রাখো আল্লাহ বলেন হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। তুমি জীবনে যা অর্জন করছো, তোমার জীবনে যা অর্জন করছো, ধন সম্পদ সম্মান, তোমার জীবনে নামাজ রোজা দাড়ি টুপি পাগড়ি পাঞ্জাবি যা কিছু এভরিথিং, আপনি যা কিছু অর্জন করেছেন, আল্লাহ বলছেন হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, এটাই হলো সবচেয়ে উত্তম। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আপনার বুঝে আসে না, এটা আপনার ব্যর্থতা। আপনি মানতে পারছেন না, এটা আপনার ব্যর্থতা। আল্লাহর কোরআন কি কেউ স্বীকার করবেন নাকি কোরআনকে জাল বলবেন? হ্যাঁ, কোরআনকে কেউ যদি, কোরআনের কথা, এই জন্য কোরআনটা হাতে নিছি, মুখস্থ বলতে পারতাম, আয়সা হুজুরে বলছে হুজুর কোরআনটা দিয়ে। কেন? কোরআনের মধ্যে কি আছে সেটাই বলি আগে, কারণ এই ঈদ মিলাদুন নবী নিয়ে আর ফিতনা মজা লাগে না। আমরা সারা দেশ ঘুরি, এগুলো আর ভালো লাগে না। আমরা দায়িত্বহীন কণ্ঠে মানুষের সামনে এগুলো তুলে ধরি। আজকে কারা যারা ঈদ মিলাদুন নবীকে বিদআত বলছে, তারা কি জানে না বিদআত কয় প্রকার? বিদআত তো প্রধানত দুই প্রকার, বিদআতে হাসানা, বিদআতে সাইয়্যা। এর বাইরেও বিদআতকে আবার 5 প্রকারে বিভক্ত করা হয়েছে। ওই বিদআতের মধ্যে 5 প্রকারের মধ্যে প্রথম নম্বরে যে বিদআতের প্রকার তুলে ধরা হয়েছে সেটা হচ্ছে বিদআতে ওয়াজিবা। এক প্রকারের বিদআত হলো ওয়াজিব। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। মানুষকে বেদাত শব্দটা কানে পৌঁছাইতে পারলেই শাস্তি খাইছে রে, এটা জাহান্নামের দরজা। পাগল না ছাগল? এরা কি পাগল না ছাগল? আমি যেরকম লেখাপড়া করেছি, সবাই তো এই লেখাপড়াগুলো করেছে। আলেম পর্যন্ত পড়লে কোনো আলেম এই কথা বলতে পারে না। আরে বেদাত তুমি বলছো, বেদাত কি হাসানা না সাইয়্যা? এটা মানুষকে বুঝিয়ে দাও। কেন আতঙ্কিত করছো মানুষকে? কেন আতঙ্কিত করছো মানুষকে? কেন বিভ্রান্তির মধ্যে ফেলতেছো? আমরা নবীজির জন্মদিন পালন করি না, আমরা শুধু এটার মধ্যে সীমাবদ্ধ নয়। নবীজির এই আগমনের মাধ্যমে নবীজির শান, নবীজির মান, নবীজির মর্তবা, নবীজির মর্যাদা, নবীজির ইজ্জত, নবীজির সর্বোচ্চ সম্মান করে নবীজির বিভিন্ন বিষয় মৌজেদা আমরা মানুষের সামনে তুলে ধরার চেষ্টা করি। আমরা তো শুধু নবীজির জন্মের কথাই বলি না, আমরা তো নবীজির প্রেম ভালোবাসার কথা বলি। কথা বলেন ঠিক কিনা? আমাদের দুনিয়াবি তো কোনো স্বার্থ নয়। আপনি দেখেন ঈদ মিলাদুন নবী যারা পালন করে না, এই শ্রেণীর লোকদেরকে আপনি জিজ্ঞেস করে দেখেন। আমি হরফ করে এই মিম্বরের মধ্যে বসে বলছি, আমি হরফ করে বলছি, যারা মানে না তাদেরকে আপনি জিজ্ঞেস করে দেখেন, তাদের সন্তানদেরকে জিজ্ঞেস করে দেখেন। নবীজির কোন দিন আসছে বলতে পারবে না, নবীজির জন্ম কোন সময় হয়েছে বলতে পারবে না, নবীজির আব্বার নাম কি সঠিকভাবে বলতে পারবে না, নবীজির আম্মার নাম কি সঠিকভাবে বলতে পারবে না, নবীজির শান মান নিয়ে কিছু জিজ্ঞেস করলে বলতে পারবে না। কেন? তারা এটাকে অস্বীকার করে, মানে না। আমরা মানার কারণে, নবীজির শান আজমতকে মানুষের সামনে তুলে ধরার কারণে নবীজির বিভিন্ন বিষয় আমরা তুলে ধরি, মানুষ এর মাধ্যমে জানতে পারে। কথা বলেন ঠিক কিনা? আপনি দুনিয়ার নেতার জন্য করলেন, হ্যাঁ, আপনি দুনিয়ার এমপির জন্য করলেন, মেম্বার চেয়ারম্যানের জন্য মিছিল করলেন, জুলুস করলেন, বিস্কিট পাইলেন, আমিত্তি পাইলেন, বিরিয়ানি খাইলেন, তো এটা তো আপনি নেতার জন্য করছেন, আমরা তো বাধা দিই না। আপনার নবীর জন্য আপনি কি করছেন বলেন? এমন অনেক আশেপাশে মিলাদুন নবীর মাস আসার পরে হামেশাই দুরূদ শরীফ পড়তে থাকে, হামেশা অনবরত দুরূদ শরীফ পড়তে থাকে, নবীজির জন্য কাঁদতে থাকে। আহারে, আমি যদি ওই সময় থাকতাম নবীজির আগমনের মাসে, মিলাদুন নবীর মাসে, তাইলে আমরা কি করতাম? ইয়া রাসূলুল্লাহ, আপনার দামানে থাকতাম। বলেন না সুবহানাল্লাহ। তাইলে নবীজির আগমনে খুশি হওয়া, নবী রহমাতুল লিল আলামিনকে পেয়ে খুশি হওয়ার কথা যিনি বলছেন তিনি কে? এই কথা বুঝতে কি কোনো অসুবিধা হয়েছে? বলেন, বুঝতে অসুবিধা হয়েছে?
আরে নিয়ামত পেয়ে খুশি করো, নিয়ামত পেয়ে খুশি করো, বলছি কোরআনে। ঈদ মিলাদুন নবী পালন করি খুশির কারণে, বলেন ঈদ পালন করি খুশির কারণে। নিয়ামত পেয়ে খুশি করো, নিয়ামত পেয়ে খুশি করো, বলছি কোরআনে। ঈদ মিলাদুন নবী পালন করি খুশির কারণে, বলেন ঈদ পালন করি খুশির কারণে। ঈদ বনের পশু ডেকে বলে আরেক পশু রে, হায় রে বনের পশু ডেকে বলে আরেক পশু রে। এই মাসে আসিয়াছেন প্রিয় নবী মায়ের গর্ভে, বলেন এই মাসে আসিয়াছেন প্রিয় নবী ত্রিভুবনে। ঈদ মিলাদুন নবী পালন করি খুশির কারণে, বলেন ঈদ পালন করি খুশির কারণে। আরে নিয়ামত পেয়ে খুশি করো, নিয়ামত পেয়ে খুশি করো, বলছো কোরআনে। ঈদ মিলাদুন নবী পালন করি খুশির কারণে। ঈদ পালন করি খুশির কারণে। জন্ম হয়ে তাকাইলেন আকাশের পানে, হায় হায় জন্ম হয়ে তাকাইলেন আকাশের পানে। মাফ করে দাও উম্মতের বনিয়াছেন পাক জবানে, জোরে বলেন সুবহানাল্লাহ। ওরে মাফ করে দাও উম্মতের, আপনি উম্মত নেই, আমি উম্মত কিনা? আপনারা আমার ক্ষমার জন্য কেঁদেছেন। মাফ করে দাও উম্মতের বলিয়াছেন পাক জবানে। ঈদ মিলাদুন নবী খুশির কারণে, বলেন ঈদ মিলাদুন নবী পালন করি খুশির কারণে। নিয়ামত পেয়ে খুশি করো, নিয়ামত পেয়ে খুশি করো, বলছে কোরআনে। ঈদ মিলাদুন নবী পালন করি খুশির কারণে। সবাই মনে হয় খুশি হইতে পারেন নাই, আমি মনে হয় আজকের দিনে আপনাদেরকে বুঝাইতে পারি নাই। ও বন্ধুরে, নবী যেরকম আমার নবী, নবী আপনার নবী, যারা বেদাত বেদাত বলে, আমি আপনাদেরকে বিষয়টা একটু ক্লিয়ার করার চেষ্টা করছি। যদি ঈদে মিলাদুন নবী বেদাত হয়, তাহলে মসজিদে মসজিদে যারা তাবলীগের বাইরা গাট্টি লইয়া ঘুরে, খোদার কসম এই জায়গায় বসে বলছি, যদি একটা হাদিস নবীর থেকে কিংবা সাহাবায়ে কেরাম তাবিন তাবে তাবিন কেউ এইভাবে পালন করছে দেখাইতে পারো, যে কোনো শাস্তি মাথা হইতা নেব, তো ওইটা কেমনে জায়েজ হইল? তো জিজ্ঞেস করলে বলবা মানুষের কল্যাণের জন্য করি। তো বুঝলাম তাহলে এটা যদি বেদাত হয়, তাহলে বেদাতে হাসানা মানে ভালো, মানুষের ভালোর জন্য করো, ঠিক আছে না? ওকে বুঝলাম। যদি ঈদ মিলাদুন নবীকে বেদাত বলো রে, তাইলে তোমরা তোমাদের নেতা সাহেব জেলে গেলে, জেল থেকে বাইরে হলে কত হুজুরও তো দেখছি আমরা জেলে গেছি, জেলের থেকে বাইরের পরে জুলুস লাগাই দিচ্ছে, আছে না নাই? আওয়াজ করেন না কেন? আপনারা কি অন্ধ? এগুলো কি দেখেন না আপনারা? মিছিল করেছে কার জন্য? আমাদের নেতা সাহেব জেলের থেকে বাড়িছে, ফুলের মালা দিয়া জুলুস করতেছে, এটা কই পাইলা? আমি অন্য সাধারণ নেতাদের কথা বলছি না, এমপি মন্ত্রীর কথা বলছি না, আমি আলেমদের কথা বলছি। যে কোনো কারণে, যে কোনো কারণে, যে কোনো ইস্যুতে জেলে গিয়েছে, জেল থেকে বের হয়েছে, বিশাল লম্বা জুলুস, নারে তাকবীর আল্লাহু আকবার, ওই হুজুরের আগমন। তা আপনি যে এগুলো করলেন, এগুলো কই পেলেন? এটা তো বেদাত। আপনি বেদাত শুধু ঈদে মিলাদুন নবীতে খুঁজছেন কেন? নবীজির আগমনে বেদাত খুঁজছেন কেন? আপনি যদি বেদাত বলেন, আমি আপনাদেরকে আঙ্গুল দিয়ে ধরায় দিতে চাই, পহেলা বৈশাখ আসলে আমাদের দেশে হনুমানের চিত্র, হনুমানের ছবি আইকা বিভিন্ন রকমের বিভিন্ন জিনিস সামনে নিয়ে আমাদের দেশে মিছিল হয়েছে নাকি হয়েছে না? নাইলে আপনারা সোশ্যাল মিডিয়াতে সার্চ দিয়া দেখেন, মিথ্যা কথা বললে জবান আল্লাহ একদিন ছিঁড়ে ফেলবে, এই জবানের মধ্যে আল্লাহ একদিন পেরেক মেরে দিবে। ভাইরা আমার, বন্ধুরা আমার, এগুলো দিবালোকের মতো স্পষ্ট। যদি আপনি বেদাত বলেন, আমি আপনাদেরকে আরো কিছু কথা স্মরণ করাই দিতে চাই। মসজিদে জুমার দিন আজান হয় কয়টা? জুমার দিন আজান কয়টা হয়? জোরে বলেন কয়টা? ভুল বলবেন যে হুজুর ভুল বলতেছি, দুইটা আজান হয়। একটা হলো আপনার 12:30টার দিকে একটা আজান হয়, হয় কিনা? কথা বলেন হয় কিনা? আর আরেকটা হলো খুতবার আগে আজান।
প্রকৃতপক্ষে খুতবার আগের আজানটাই ছিল, পরবর্তীতে যে আগে যে আজানটা দেওয়া হয়তো ছিল না, ইসলামের ছিল না, নবীর যুগে ছিল না, আবু বকর সিদ্দিকের সময় ছিল না, হযরত ওমর ফারুকের সময় ছিল না, তারপরে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলার সময় আইসা উনি দেখতে পাইলেন যে মসজিদের মুসল্লি দিন দিন বেড়ে যাচ্ছে, আর যার কারণে যখন খুতবা করা হয়, খুতবার পূর্বে আজান দেওয়া হয়, ওই আজানের সময় আজানের পরে মানুষ যে খুতবা শুনবে এটা ওয়াজিব। খুতবা শোনাটা কি? কিন্তু দুঃখের বিষয় ওই সময় আজানটা দেওয়ার কারণে সবাই আইসা উপস্থিত হইতে পারে না, এই জন্য তিনি প্রয়োজন মনে করলেন, যার কারণে তিনি আজানের আগে আরেকটা ব্যবস্থা করলেন, এই সানি আজানের আগে আরেকটা আজান 12:30টার দিকে ওইটা চালু করলেন, যেন ওইটা শূন্য মানুষ দৌড়াইয়া মসজিদে আইয়ে। যেরকম সুবহানাল্লাহ। এটা তো বেদাত, এটা তো বেদাত, নবীর যুগে ছিল না, আবু বকর সিদ্দিকও দেখেন নাই, হযরত ওমর ফারুকের আমলেও ছিল না, হযরত উসমান জিন্নুরের তিনি প্রয়োজন মনে করলেন না, এটা মানুষের কল্যাণের জন্য করেছে, এটা তো বেদাত। আচ্ছা, ভালো কথা, নবীজির সময় এই মসজিদ ছিল খেজুর পাতার বাইরে, কিসের? আপনি টাইলস করছেন, মসজিদে ফ্যান লাগাইছেন, মসজিদে বিভিন্ন রকমের চাকচিক্যপূর্ণ অনেক কিছু করছেন, এগুলো কই পাইলেন? দেখান একটা কোরআন হাদিস থেকে বাপের বেটা হইলে নাই, এগুলো বেদাত। বেদাত শুনলেই লাভ হবেন না, আমি এটাই বুঝাতে না। বেদাতে একটা হাসানা, যেটা উত্তম বেদাত করা ভালো। আমরা বেদাত, আরে সারছে তো, আমি তো জানাম, আরে কে করে জাহান্নাম দেব? যারার মাথায় সমস্যা তারা মানুষকে বেদাত বলে বলে আতঙ্কিত করে। বেদাতটাকে বুঝাইতে হবে, নতুন আবিষ্কার, নবীজির যুগে ছিল না, পরবর্তীতে হয়েছে, কিন্তু মানুষের কল্যাণে হয়েছে। এই মসজিদ এসি ফিট করছেন নবী, না সাহাবায়ে কেরাম, না তাবি, না তাবে তাবি, না এমে মুস্তাহিদিন, কোন মাযহাবের ইমাম, না কোন তরিকতের বড় ইমামগণ এসি দেখে গেছে, দেখছে? আওয়াজ বন্ধ হয়ে গেছে, কারণ হুজুরের ফতোয়ার পরে আবার এসি বন্ধ করে দেয়, তখন তো গরমে মরা। আওয়াজ করেন না কেন? ছিল, কেউ দেখছে? এগুলো আবিষ্কার কয়দিন হয়েছে? এগুলো কি সওয়াব না? সওয়াব ছাড়া, পয়সা ছাড়া এগুলো আসছে এখানে? যারা টাকা দিচ্ছে সওয়াবের উদ্দেশ্যে দিচ্ছে না? তাহলে আপনি এগুলো তো বেদাত, এগুলো কেন বলেন না? আমি বুঝাতে যাচ্ছি, কারোর সাথে কোনো দ্বন্দ্ব নেই, শুরুতেই বলছি আপনারা বুঝেন না কেন, বুঝানোর জন্য কথা বলা তোল ধরছি। শুধু তাই না, কোরআনে এই যে কোরআনের অক্ষরের মধ্যে জবর জের পেশ আছে না নাই? কথা কোন আছে না নাই? এই জবর জের পেশগুলো নবীজির যুগে ছিল না, সাহাবায়ে কেরামের যুগে ছিল না। হাজ্জাজ বিন ইউসুফের সময় প্রায় 100 বছর পরে, কথা শুনতেছেন, 100 বছর পরে এই কোরআনের মধ্যে জের জবর দেওয়া হয়েছে। এটা মজা লাগে না? কারণ জের জবর ছাড়া আপনি বাটপার মৌলবী এগুলো করতে পারবেন না। জের জবর ছাড়া আমরা মৌলবীরা পড়তে পারবো? ভুল লাগাইলাম, এই জন্য এগুলোতে জের জবর দেওয়া হয়েছে। এটা বেদাত, স্পষ্ট বেদাত, কিন্তু এটা বেদাতে হাসানা, উত্তম বেদাত, মানুষের প্রয়োজনে করা হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি ইমাম বুখারী শরীফের দলিল দিলে সবাই ঠান্ডা খাইছে রে, বুখারী শরীফের দলিল দিছে। আরে পাগল, বুখারী শরীফ তো পৃথিবীতে আবিষ্কার করেছেন নবীজির ইন্তেকালের 200 বছর পরে। একটা তথ্য যদি মিথ্যা হয়, রেকর্ড হচ্ছে 200 বছর পরে ইমাম বুখারী শরীফ লিখলো, এটা তোমার কাছে এত মজা লেগে গেল? এটা তো বেদাত, নিঃসন্দেহে স্পষ্ট বেদাত, কিন্তু এটা বেদাতে হাসানা, উত্তম বেদাত। কেন মানুষকে বলো না? বেদাত শুনলেই পাগল হইেন না। আমি আপনাদেরকে দায়িত্ব নিয়ে বলছি, এই মসজিদের খাদেম হিসেবে আপনাদের দায়িত্ব নিয়ে বলছি, এই সমস্ত বেদাত, মিলাদুন নবী, মিলাদ, কিয়াম, দুরুদ, সালাম, জানাজার পরে দোয়া, আজানের আগে সালাতু সালাম, এগুলোর জন্য যদি কোনো প্রকারের কোনো গুনাহ হয়, সেটা আমার কাছে নিয়ে নিলাম। আমি দায়িত্ব নিয়ে বলছি। কেন? আমরা লেখাপড়া করছি, আমাদের আলেমগণ বুঝাইছেন, একজন প্রকৃত হক্কানি আলেম কখনো মানুষের সামনে ভুল বা আলোচনা করতে পারে? আওয়াজ করেন, করতে পারে? আমি তো আজকের পরে এমন না যে পালাই দিতেছি, ইনশাআল্লাহ হায়াতে যতদিন বেঁচে আছি, রিজিক আল্লাহ যতদিন রাখছে ততদিন আসবো। ভয় পাওয়ার কিছু নেই, এগুলোই সঠিক কথা। আপনি কেন মানুষকে ভুল বুঝাবেন? কেন মানুষকে এগুলো নিয়ে বিভ্রান্তি করবেন? হাদিসের কিতাব যদি 200 বছর পরে লেখা হয়, আপনি হাদিস ছাড়া দেন, আপনি বুখারী শরীফ, মুসলিম শরীফ, বুখারী শরীফ আপনি সবার আগে চলে গেল, বাকি যে হাদিসের কিতাবগুলো এটা আরো পরে আসছে, এগুলো আপনার কাছে মজা লেগে গেল? এগুলো বড় ভালো লাগে? তো এগুলো যদি ভালো লাগে, তাহলে আপনার কাছে এটা কেন ভালো লাগবে না? আমি আগেই বলেছি, আমরা শুধু নবীজির জন্মই পালন করি না, এটা একটা উসিলা, সুযোগ। এই সুযোগে আমরা নবীজির শান ও আজমতকে মানুষের সামনে তুলে ধরি। আরে আমাদের নবীর পূর্বে অন্য নবী এবং রাসূল যতজন পৃথিবীতে এসেছেন, কারুর উপরে নামাজ ফরজ ছিল? বলেন না, কারুর উপরে নামাজ ফরজ ছিল? কিন্তু জুমার দিন সবাই একত্রিত হইতো। নবী, অন্যান্য নবী উম্মতদেরকে নিয়ে জুমার দিনে একত্রিত হইতো। আমরা তো একত্রিত হয়ে কোরআন থেকে বলি, হাদিস থেকে বলি, ইজমা কিয়াস থেকে বলি, তারপরে আপনার বিভিন্ন বয়ান করি সাহাবায়ে কেরামের, তারপরে নামাজ পড়ি, খুতবা পড়ি।
নামাজ পড়ি, কিন্তু ওই সময় খুতবা ছিল না, ওই সময় বুখারী শরীফ ছিল না, ওই সময় কোরআন ছিল না, হাদিস ছিল না, ওই সময় নামাজ ছিল না। তো ছিল নাকি? ছিল হলো সমস্ত নবী তাদের উম্মতদের সামনে জুমার দিন একত্রিত হয়ে আমাদের নবী প্রশংসা করতো। বলেন সুবহানাল্লাহ। ইতিহাস জানো না মানো না, আমি আন্তাজে চিল্লা পাল্লা করো, বলো যে ঈদে মিলাদুন নবী যদি ঈদ হয় তাহলে ঈদে মিলাদুন নবী কয় রাকাত নামাজ? কয় রাকাত নামাজ? মানে ঈদুল বলে হয় ঈদুল ফিতরে 2 রাকাত পড়ি, ঈদুল আজহাতে 2 রাকাত পড়ি, তো ঈদে মিলাদুন নবী কয় রাকাত? খোলো বুখারী শরীফ, বুখারী শরীফ খোলো, প্রথম খণ্ডে, বুখারী শরীফের প্রথম খণ্ডে 62 নম্বর পৃষ্ঠা আল্লাহ রাসূল বলছেন, বুখারী শরীফের হাদিস, জুইলাত লিয়াল আরদি মাসজিদান ওয়া তাহুরা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি নবীর নবুয়তের কদম যেদিন জমিনে পড়ছে সেদিন থেকে গোটা পৃথিবীর জমিনকে আল্লাহ পবিত্র মসজিদ বানাই দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। তুমি ঈদুল ফিতর মাঠে পড়ার অনুমতি পাইছো নবীর আগমনের কারণে, ঈদুল আজহার নামাজ মাঠে পড়ার অনুমতি পাইছো নবীর কারণে। একটি কথা, একটি তথ্য যদি ভুল হয় আমাকে ধরাই দিবেন, যে কোনো শাস্তি আমি মাথা পেতে নেব। আল্লাহর নবীর পৃথিবীতে আসার পূর্বে অন্যান্য নবী এবং রাসূলেরা যদি কোনো প্রকারের ইবাদত করতে হইতো তাহলে নির্দিষ্ট একটা জায়গায় যাইতে হইতো। এটাকে বোঝানোর জন্য বলছি, এই কথা বলে আমি শেষ করে দিচ্ছি। এই কথাগুলো বোঝা দরকার। এই পুরা পাহাড়পুর গ্রামে এটা ছাড়া আর মসজিদ আছে না? যারা আওয়াজ করে না মনে নাই আছে? মনে করেন এইটা সহ 4টা মসজিদ আছে, মনে করেন এই 4টে আছে, আচ্ছা মনে করেন 4টা আছে। এরকম ছিল বিধানটা পুরো পাহাড়পুরবাসী। কথাটা মনোযোগ দিয়ে শোনেন, যদি কোনো প্রকারের আল্লাহরে ডাকতে হয়, আমাদের নবীদের আগের নবীদের সময়ের কথা বলতেছি, তাহলে সবাই পাহাড়পুর এই নির্দিষ্ট একটা জায়গায় আসতে হবে, এরপরে আল্লাহর ইবাদত। সুবহানাল্লাহ। আপনি বাহিরে পড়লে হবে না, হবে না, হবে না। বন্ধুরা আমার, ভাইরা আমার, আল্লাহর নবীর সময় আইসা নির্দিষ্ট জায়গায় ছিল ওইটা। আল্লাহ নবী বলেন, জুইলাত লিয়াল আরদু মাসজিদান ওয়া তাহুরা। আমি নবীর নবিয়তের কদম যখন জমিনে লাগছে, পুরা জমিন আল্লাহ পবিত্র মসজিদ বানাই দিছে। এই জন্য পাহাড়পুর দক্ষিণ পাড়া একটা, পূর্ব পাড়া একটা, উত্তর পাড়া একটা, দক্ষিণ পশ্চিম পাড়া আরেকটা, এরকম করে 4টা-5টা মসজিদ হয়ে গেছে। শুধু তাই নয়, আজান হয়ে গেছে। আপনি জমিনে কাজ করতেছেন, ওই জায়গায় দেখছেন জায়গাটা পরিষ্কার, ভালো লাগতেছে, ওযু করে আল্লাহু আকবার করে আপনি লাইনে নামাজ পড়তেছেন, নামাজ হয়ে যাচ্ছে। বুঝো না মিয়া, সিন্নি খাইলা কারো ছিল, মোল্লা ছিলা না। নবীর কারণে তুমি লাইলে নামাজ পড়তে পারছো, নবীর কারণে তুমি তোমার ঘরে নামাজ পড়তে পারতেছো, নবীর কারণে তুমি বিভিন্ন জায়গায় মসজিদ করতে পারতেছো, নবীজির কদম লাগার কারণে। এটা বুখারী শরীফের হাদিস। সুবহানাল্লাহ বলে। আপনি নামাজ খুঁজে পান না, আপনি নামাজও তো পড়ার সুযোগ পাইছেন নবীজির কদমের কারণে। আর সেই নবীর কদম যখন দুনিয়া আসছে, তখন আশেকরা পাগল পাগল হয়ে যায় নবীজির আগমনে। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? এরপরে আর কোনো বুঝতে অসুবিধা আছে? আমি কারো মাথায় আঘাত করছি, কারো গালি দিছি, কারো নাম উল্লেখ করছি? XYZ যারাই বলে তাদেরকে বলবেন যে হুজুর বেদাত বেদাত করেন না, বাহিরেও কোন বেদাত, শুধু বাহিরে কোন কোরআন শরীফে যেগুলো আছেন না, এটা কথা সত্য নেই। তখন হ্যাঁ ঠিক আছে, কথা তো ঠিকই। বুখারী শরীফ কবে আইছে? যদি যে সে যদি জানে মোটামুটি মুফতি মুহাদ্দিস হয়, দেখেন হ্যাঁ 200 বছর পরে, ও 200 বছর পরে এটা বেদাত হইলো, এটা বড় মজা লাগলো, আগ্রহে ধরলা। আর ঈদ মিলাদুন নবীর বেলায় তুমি পাগল হয়ে যাও। রাস্তার মধ্যে কুকুর যেরকম ঘেউ ঘেউ করে, তোমরা কুকুরের মতো লাফাইতেছো। কারণটা কি? মানুষের সামনে দুটোটাই তুলে ধরো যে এটাও বেদাত ছিল, এটা বেদাত উত্তম হাসানা। ঈদ মিলাদুন নবী বেদাত, কিন্তু বেদাত উত্তম, এটা বেদাতে হাসানা। করে বলেন সুবহানাল্লাহ। আশিকদের মাঝে নবীর প্রেম ভালোবাসা একটা অন্যরকম জোয়ার আসে ঈদ মিলাদুন নবীর মাসে। জোরে বলেন সুবহানাল্লাহ। শারীরিক পরিপূর্ণ সুস্থতা না আসার কারণে মনোমুগ্ধকর ভাবে আপনাদেরকে আলোচনা শোনাইতে পারতেছি না, তারপরেও বিষয়টা বোঝানোর চেষ্টা করেছি। আপনাদের বুঝতে কোনো অসুবিধা হয়েছে? তাহলে সর্বোপরি মূল কথায় চলে আসি। আল্লাহ কোরআনে বলছেন নবী রাহমাতুল লিল আলামিনকে পাওয়ার পরে খুশি হওয়ার জন্য। কথাকার আল্লাহ। তো আমরা খুশি হয়েছি, আর এই খুশি যদি শরীয়ত সম্মতভাবে হয় তাহলে এই খুশি উদযাপন করা বৈধ। জোরে বলেন সুবহানাল্লাহ।